সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুত করার ব্যস্ততা। বছর দশেকের পুরনো টয়োটা ক্যামরি ও মিৎসুবিশি ল্যান্সার মডেলের এসব যানবাহন ব্যবহার করবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সরকারি বিধান অনুযায়ী এসব গাড়ির জন্য প্রতিদিন 18 লিটার জ্বালানি তেল অথবা সমপরিমাণ অর্থ পাবেন তারা। যদিও অতীতে এসব নিয়ে অসন্তুষ্টি ছিল মন্ত্রীদের মধ্যে। গাড়ি ছাড়াও বিভিন্ন আর্থিক সুবিধা পান সরকারের গুরুত্বপূর্ণ এসব ব্যক্তি, যেমন একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, সাথে সুসজ্জিত বাড়ি অথবা ফ্ল্যাট, আর বাড়ি না নিলে সেবাবোধ মাসিক ভাতা 80,000 টাকা। এছাড়া বাড়ির সাজসজ্জা ও সংস্কারেও বছরে পান প্রায় 7.5 লাখ টাকা। প্রতিমন্ত্রীর বেতন মন্ত্রীদের চেয়ে খানিকটা কম, 92,000। তবে সরকারি বাড়িতে না উঠলে ভাতা পান 70,000 প্রতি মাসে, আর সাজসজ্জা ও সংস্কারের জন্য বছরে 6 লাখ টাকার উপরে। এক একজন উপমন্ত্রীর বেতন 86,500 টাকা। আবাসন সুবিধা প্রতিমন্ত্রীর সমান। এর বাইরে বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পুরোটাই বহন করবে সরকার। দর্শনার্থী আপ্যায়নে একজন মন্ত্রী মাসে পাবেন 10,000 টাকা, প্রতিমন্ত্রী 7,500 ও উপমন্ত্রী 5,000। বিমান ভ্রমণে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে বিমা সুবিধা পান 10 লাখ টাকা। আর মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার চিকিৎসার পুরো খরচ বহন করে সরকার। দেশের ভেতরে ভ্রমণ ভাতা ও নিজ এলাকার উন্নয়নে বছরে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা, যার কোনো নিরীক্ষা হয় না। এদিকে সংসদ সদস্যদের মাসিক বেতন 55,000 টাকা। আছে শুল্কমুক্ত একটি গাড়ি আমদানির সুবিধা। পান ঢাকায় একটি প্লট। নির্বাচনী এলাকায় যাওয়া আসার ভাতা মাসে 12,500, সম্মানী ভাতা 5,000 আর মাসিক পরিবহন ভাতা 70,000 টাকা। নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে 15,000 টাকা দেয়া হয় এমপিদের। এছাড়া লন্ড্রি, ক্রোকারিজ, অভ্যন্তরীণ ভ্রমণ, এলাকার উন্নয়ন সহ নানা ভাতা মিলিয়ে বছরে এক একজন এমপিকে দেয়া হয় 8 লাখ টাকার উপরে, যার পুরোটাই করমুক্ত। এছাড়া প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান চিকিৎসা ভাতা পান এমপিরা। আর্থিক সুবিধার বাইরে বিভিন্ন কর্মচারী, একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, রাঁধুনি সহ নানা সুবিধা পান মন্ত্রী, এমপিরা। রুহুল আমিন, 71, ঢাকা।